কাজ করতে করতে কোথায় কি রেখেছেন সেটা মনে করতে পারেন না, হঠাৎ করে রেগে যাচ্ছেন। এই কনফিউশনের উৎসটা কিন্তু একটা ব্রেনের রোগ, ডিমেনশিয়া, যার ফল। নমস্কার। আপনাদের অনেকের বাড়িতেই বয়স্ক বাবা মা, কাকা কাকিমা, দাদু দিদা আছেন যারা ডিমেনশিয়াতে ভোগেন। হয়তো অনেক কিছুই ভুলে যান, কাজ করতে করতে কোথায় কি রেখেছেন সেটা মনে করতে পারেন না, কিন্তু এনাদের মধ্যে বেশ কিছু ফিলিংস থেকে যায়। যেমন ধরুন, হঠাৎ করে রেগে যাচ্ছেন বা কান্নাকাটি করছেন বা খুব ভয় সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন বা উইথড্র করে নিচ্ছেন, অন্যদের কারোর সঙ্গে কথাবার্তা বলছেন না। খুব কমনলি এই ইমোশনাল ব্যাপারগুলো চলে আসে। কিন্তু কেন আসে বা কি করলে এনাদের এই অসুবিধেগুলো না হয়, আজকে আসুন এই নিয়ে একটু আলোচনা করি। প্রথম জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে এনারা কিন্তু কখনোই চান না যে এনারা যে ভুল বলছেন সেগুলোকে আপনারা বারবার ঠিক করে দিন। তুমি তো এটা খেয়েছো, অলরেডি তোমার এই কাজটা করা হয়ে গেছে, তুমি ভুলে গেছো, এই একটু আগে বললাম তো তোমাকে। এই রকম কথাগুলো বলবেন না। এনারা কেউই পছন্দ করেন না যে তাদেরকে কারেক্ট করা হোক। তার থেকে বরঞ্চ রিঅ্যাসিওর করুন বা অন্যভাবে বলার উপায় থাকলে সেরকমভাবে বলুন, যাতে করে ওনাদের যে কনফিউশন সেটা যেন না বাড়ে। এই কনফিউশনের উৎসটা কিন্তু এই একটা ব্রেনের রোগ, ডিমেনশিয়া, যার ফল। কনফিউশনের কারণটা কিন্তু ওনাদের স্টাবর্ননেস নয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় জিনিস যেটা ওনারা পছন্দ করেন না সেটা হচ্ছে খুব কেওটিক এনভায়রনমেন্ট। ওনারা একটু ধীর স্থিরভাবে নিজের একটা পরিচিত এনভায়রনমেন্টে থাকতে পছন্দ করেন। বাড়িতে যদি অনেক বেশি গেস্ট আসে বা খুব জোরে মিউজিক চলছে, এইরকম হলে বা অন্যান্য জায়গায় আপনি নিয়ে বেরোচ্ছেন যেখানে যে জায়গাগুলো ওনার কাছে পরিচিত নয়, তখন কিন্তু ওনাদের বেশ অসুবিধে হয় সেই জায়গাগুলোর সঙ্গে মানিয়ে নিতে, এবং তখন ওনারা নিজেদের মধ্যে থেকে একটু রেক্লুসিভ হয়ে যান। 3 নম্বর বিষয় যেটা ওনাদের খুবই অপছন্দ হয়, যেটা হচ্ছে সাডেন কিছু চেঞ্জ। যেমন ধরুন, ওনার যে পরিচারিকা আছেন তিনি যদি হঠাৎ একদিন না আসেন, একজন নতুন কেউ আসেন, তখন কিন্তু ওনাদের একটু অসুবিধে হয়, একটু না অনেকটাই, কারণ ওনারা একজনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। যদি ওনার ঘরটা হঠাৎ করে পাল্টে দেন, বলেন যে আপনি যদি বলেন বাবা এই ঘরে না থেকে অন্য ঘরে এসো, অন্য ঘরে থাকো, তখন কিন্তু খুব অসুবিধে। এই ওনারা একটা নিজেদের এনভায়রনমেন্ট, নিজেদের পারিপার্শ্বিক লোকজনের সঙ্গে একটা যে অ্যাডজাস্ট হয়ে গেছেন, সেই জায়গা থেকে কিন্তু ওনারা নতুন করে একটা অন্য জায়গায় নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারেন না, এবং যখনই এরকম জোর করা হয় তখনই ওনাদের মধ্যে কিন্তু কিছু রিয়াকশনস হয়। ওনাদের সঙ্গে বাচ্চাদের মতো ট্রিট করবেন না, ওনারা অ্যাডাল্ট, এবং ওনারা যেরকমভাবে থাকতে পছন্দ করছেন সেটা অ্যালাউ করুন। বাচ্চাদের মতো ট্রিট করলে ওনাদের একদমই কিন্তু পছন্দ হয় না। কখনো ওনাদের সঙ্গে ঝগড়াঝাঁটি করবেন না, আর্গুমেন্ট ওনারা একদমই পছন্দ করেন না। ওনারা যে জিনিসটাকে বিশ্বাস করছেন সেই জায়গা থেকে কিন্তু ওনাদেরকে সরানোটা খুব মুশকিল। তার থেকে বরঞ্চ একটু অন্যভাবে ওনাদেরকে বুঝিয়ে বাঝিয়ে যদি কিছু করতে হয় সেটা করবেন, বা আপনাদের মধ্যে যার কথা ওনারা সবথেকে বেশি বুঝতে পারেন বা বোঝেন বা যার উপর সবথেকে বেশি ডিপেন্ডেন্ট, তাকে যদি আপনারা বলেন যে কথাটা বুঝিয়ে বলার জন্য, তাহলে কিন্তু ফল পাবেন। ফাইনালি ওনাদেরকে কিন্তু একদম পুরোপুরি রেস্টে রেখে দেবো, কিচ্ছু করতে দেবো না, এরকম কথা ভাববেন না। ওনাদের যতটা বেশি অ্যাক্টিভ লাইফে রাখতে পারবেন তত কিন্তু ওনাদের পক্ষে ভালো, তত কগনিটিভ ফাংশন কিন্তু বেটার থাকবে। যেমন ধরুন, বারান্দার গাছের টবে জল দেয়া, বা একটু বাড়ির আশপাশে একটু হেঁটে চলে বেড়ানো, কারোর সঙ্গে সঙ্গে যদি একজন যেন নিশ্চয়ই থাকে, বা ছোটোখাটো কাজ যেরকম জামা কাপড় ফোল্ড করা, বা পুরনো আপনার ফটো অ্যালবাম একসঙ্গে যদি বসে দেখেন, ওনাদের রিসেন্ট মেমোরিগুলো কমে যেতে পারে, কিন্তু পুরনো মেমোরি বেশিরভাগ মানুষেরই কিন্তু থাকে, এবং ওনারা পছন্দ করেন সেই পুরনো মেমোরিগুলোর মধ্যে থাকার।
সেজন্য পুরনো ছবি দেখা, পুরনো গান শোনা একসঙ্গে, ওনাদের সঙ্গে থাকা, এইগুলো যদি একটু প্র্যাকটিস করতে পারেন, তাহলে হয়তো এই ডিমেনশিয়া পেশেন্টদের একটু ইমোশনাল ল্যাবাইলিটিটা কম পাবেন, তাদের মধ্যে একটা আনন্দ থাকবে এবং আপনাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারবে। নমস্কার।